নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, ডালের বড়ার ডিমের বড়ার রেসিপি। ডালের বড়ার রেসিপি করার জন্য এখানে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে, তারপর দিলাম কোচানো পেঁয়াজ, নুন, হলুদ দিয়ে বড়া করে নিলাম। ডিমের বড়াটার ক্যামেরা করি নেই, এটার ভিডিও করি নাই, কেননা ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, সেই জন্য ডিমের বড়াটা আগে করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো আর আলু কেটে রেখেছি। আলুগুলো কিছুটা ডাইলের বড়ার সাইজেই কেটেছি, কেটে এইগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর এটার জন্য মশলা রেডি করব। রসুন, আদা আর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর সাথে দেব কিছুটা গোটা জিরা দিয়ে করব, ভালো হবে এটা গোটা জিরা দিয়ে করলে। আর ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ভেজে নিলাম। তারপর এখন দেব আমি নুন, হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো। দুজনে খাবেন না, দুরকমই খান। একজনে খাবেন ডালের বড়া আর আরেকজনে খাবেন ডিমের বড়া, সেই জন্য আলাদা না করে আমি একসাথেই করেছি। মাঝে মধ্যে এইভাবে আমি বানাই এই রেসিপিটা, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে বলবেন। আর দেখেন দিয়ে দিলাম 1.5 প্যাকেট ম্যাগি মশলাটা দিলে আর একটু ভালো হয়, তাই দিয়ে দিলাম। তারপর দিলাম কোচানো টমেটো, দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। একটু জল দিলে আরও ভালো হবে, ভাজাটা ভালো করে হবে, একসাথে সব মশলা মিশে যাবে আলুর সাথে। দেখেন কিছুক্ষণ স্টিম কমিয়ে ভাজতে থাকলাম, তেল বেরোয় আসছে মশলার থেকে। দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব, মশলাটা ভালো করে নেড়ে দিলাম জলের সাথে। এখন কিছুক্ষণ ফুটতে দিলাম, ফোটানোর পর নাড়াচাড়া করে দিয়ে দিলাম ডিম আর ডালের বড়া, দুটোটাই বড়া দিয়ে দিলাম একসাথে, দিয়ে আর একটু ফুটিয়ে নেব ভালো করে। বেশি ফোটাতে হবে না, কেননা আলুগুলো বয়েল হয়ে গিয়েছে আর ঝোলটাও শুকিয়ে এসেছে কিছুটা, তাই একটু 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিলাম। আলুগুলো একদম নরম হয়ে গিয়েছে। এখন হয়ে গিয়েছে রেসিপিটা, নামিয়ে নেব। স্টিম কমিয়ে রেখে দিলাম একটু সময় গ্যাসের উপরে। তারপর আর এটাতে গরম মশলা দিই নাই আমি। কেমন হলো বলবেন রেসিপিটা। বাই।